ধৈর্য এটা আল্লাহর দয়া পাওয়ার অন্যতম একটা মাধ্যম। হ্যাঁ, ধৈর্য ধারণ আমাদেরকে করতেই হবে। পরীক্ষা চলবে, কখনো পরীক্ষা আসবে অভাবের পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে না পাওয়ার পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে মানুষ কষ্ট দেওয়ার পরীক্ষা, কাছের মানুষ চলে যাওয়ার পরীক্ষা। পরীক্ষায় আমরা পড়ব, পরীক্ষা আমাদের সামনে আসবে, ইমতিহান আমাদের সামনে আসবে। কিন্তু ওই ইমতিহানগুলো তো আল্লাহ আমাদেরকে ফেলেন কেন জানেন? কারণ আল্লাহ দেখতে চায় ওই পরীক্ষার সময় আমার বান্দা আমার উপর ভরসা করেছে, ওই পরীক্ষার সময় আমার বান্দা কি আমার উপরে সন্তুষ্ট আছে কিনা, আমার শুকর আদায় করছে কিনা, আমি রবের দরবারে ফরিয়াদ করছে কিনা। সেজন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলেন। আর ওই সময়টাই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি, তাহলে যা পাওয়ার জন্য তামান্না দিলে ছিল তার চাইতে আরো দ্বিগুণ আল্লাহ আমাদেরকে দান করবেন। শুধু ধৈর্য ধারণ করতে হবে। আপনি তো একটুতে হতাশ হয়ে যান, হতাশ হবেন না। দুনিয়াতে এমন পয়গম্বর ছিল যারা 18 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। 18 বছর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আপনি কয় বছর করেছেন? একটুতে বলছেন পাইলাম না, একটুতে বলছেন হলো না, একটুতে বলছেন হারিয়ে ফেলেছেন। আরে 18 বছর ফরিয়াদ করেছে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর পরে আল্লাহ দিয়েছেন, যা নিয়েছেন তার চাইতে আরো দ্বিগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন, দেবেন সেটা সবচাইতে শ্রেষ্ঠ সত্য। সূর্যের ন্যায় আল্লাহ দেবেন, তবে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীটা অনেক কঠিন বাবা, অনেক কঠিন। আপনি দুনিয়া এখনো বুঝেন নাই, হয়তো বুঝলে অনুধাবন করতে পারেন নাই। আপনি একবার যান হসপিটালগুলোর মধ্যে, দুনিয়া কদ্দূর আপনি দেখবেন। আপনি হাসপাতালে যান দুনিয়া দেখার জন্যে, দেখবেন ওখানে কেউ দুনিয়া থেকে চলে গেছে বলে আত্মীয় স্বজন কাঁদছে, আর কেউ এসেছে বলে আত্মীয় স্বজন হাসছে। এক গেট দিয়ে লাশ বের হচ্ছে, আরেক গেট দিয়ে মিষ্টি ঢুকতেছে। কেউ যাচ্ছে কবরে শোয়ার জন্যে, আর কেউ বের হচ্ছে দুলনাতে ওঠার জন্যে। আপনি গিয়ে দেখেন দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া এটাকেই বলে। দুনিয়ার মধ্যে কেউ সুখের সাগরে ভাসবে, আর কেউ দুঃখের সাগরে ভাসবে। এটার নাম দুনিয়া। এজন্য আমি বলি দুনিয়ার বাস্তবতা এটা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়, যেখানে শিক্ষক ছাড়া মানুষ জীবনের শ্রেষ্ঠ জ্ঞানটা অর্জন করে। অনেক যুবক ঘুমাইতে পারে না, রাতে ঘুমাতে গেলে অস্ত্রবিহীন এক যুদ্ধের ময়দানে নেমেছে মতো ছটপট ছটপট করে বিছানায়। কারণ তার ভেতরে চিন্তা, তার ক্যারিয়ার নিয়ে সে চিন্তিত, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তার জীবন নিয়ে চিন্তিত, তার পরিবার নিয়ে চিন্তিত, তার আপন মানুষগুলা নিয়ে সে চিন্তিত। ঘুমাইতে পারে না, কিছুক্ষণ এই পারে যায়, কিছুক্ষণ ওই পাশে যায়। ঘুম তার আসে না, ঘুম তার চোখে ধরা দেয় না। এত কষ্ট করে, এত চেষ্টা করে অনেক যুবক তো আছে এই ঘুমটা যাওয়ার জন্য অনেক সময় কানের ভেতরে আমার যুবক ভাইয়েরা হেয়ারফোন লাগিয়ে গান পর্যন্ত শুনে যাতে একটু ঘুমটা আসে। তো সে জানে না কি শুনতে হয়, সে জানে না কোথায় যাইতে হয়, কি করতে হয়, সে জানে না। আমি বলছি ভাই তোরে, তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত, ক্যারিয়ার নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হ্যাঁ, তুমি যদি সেগুলা বাদ দিয়ে একবার রবের দরবারে সিজদায় পড়ে যদি বলতে পারতা, আল্লাহ তুমি যেমন রেখেছো আলহামদুলিল্লাহ, যা করছো আলহামদুলিল্লাহ, যেমনটা করবে আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট থাকতে পারতে রবের উপরে, তাহলে আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দিত, এই দুনিয়াও তোমাকে সফলতার সর্বশিখরে পৌঁছাতো, আখিরাতেও সফলতার সর্বশিখরে পৌঁছিয়ে দিত। আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূরণ করে দিয়ে তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সফল ব্যক্তি বানিয়ে দিত। যদি একবার তুমি রবের উপরে ভরসা রাখতে পারতে, একবার যদি ভরসা তোমার রবের উপরে হতো, যা করেছো আলহামদুলিল্লাহ, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, যা করবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি কেন চিন্তা করব, আমি চিন্তা করে কি করব? আল্লাহ আমার চিন্তাই তো আমি হই নাই, আমার চিন্তাই তো আমি নিজের পায়ে দাঁড়াই নাই, আমার চিন্তাই তো আমি খেতে পাই নাই, আমি চিন্তা করে তো ধরতে পারি নাই, আমি চিন্তা করে তো দেখতে পারি নাই। আল্লাহ আমি তো না ধরার মতো অসহায় ছিলাম, না দাঁড়ানোর মতো অসহায় ছিলাম, না দেখার মতো অসহায় ছিলাম, না ভাবার মতো অসহায় ছিলাম। আল্লাহ তোমার উপরে ভরসা রেখেছি, তোমার উপরে, তোমার উপরেই ভরসা আমার তখন ছিল। আর যখন তোমার উপরে ভরসা ছিল, তুমি আস্তে আস্তে আমাকে পায়ের মধ্যে দাঁড় করিয়েছো, ধরার মতো শক্তি হাতে দিয়েছো, দেখার মতো তাকত দিয়েছো, বলার মতো জবান দিয়েছো,
চাবানোর মতো দাঁত দিয়েছ, জয় করার মতো শক্তি যৌবন তুমি আমাকে দিয়েছ। হ্যাঁ, ভরসা তো আমরা তখন করেছিলাম যখন কিছুই পারি নাই, আর এখন ভরসা করি না, কারণ এখন তো সব পারি। কথা বলেন ঠিক না? তো ভরসা যখন আল্লাহর উপরে হবে না, পদে পদে আপনি লাঞ্ছিত হবেন, পদে পদে আপনি ধোঁকার শিকার হবেন, পদে পদে আপনাকে দুনিয়া তামসার পাত্র বানাবে। ভরসা যদি আল্লাহর উপরে হয়, কাউকে লাগবে না, আল্লাহ আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে। কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, কোনো ব্যক্তির সুপারিশের প্রয়োজন হবে না, যদি ভরসা কার উপরে হয়? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা আমাদের না। আমরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহর উপরে করা উচিত ছিল আমাদের, কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। আর আপনি ভাই কেমনে বিশ্বাস করেছেন আপনার জিন্দেগিটা এমনিই নষ্ট হয়ে যাবে? আপনি কেমনে চিন্তা করেছেন আপনার জিন্দেগিতে কিছুই হবে না? কেমনে চিন্তা করেছেন? আরে ভাই, একটা পাখি ডালের উপরে দাঁড়িয়ে আছে, বিশাল তুফান এসেছে, এরপরও পাখিটা ওই ডাল থেকে আমার আল্লাহ পড়ে যেতে দেয় নাই। আপনাকে কিভাবে জিন্দেগির এই গাছের ডালের উপর থেকে আল্লাহ আপনাকে ফেলবে? বর্ষা যদি পাখির মতো আল্লাহর উপর করে যদি ডালের উপর দাঁড়িয়ে থাকতে পারেন, জিন্দেগির কঠিন ডালের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, বর্ষা যদি আল্লাহর উপরে করে, তাহলে দেখবেন আপনার এই জিন্দেগিতে কখনো আপনার ভেতরে টেনশন, ডিপ্রেশন, হতাশা আসবে না। ওই বৃদ্ধ বয়সে কোনো বান্দা দিলে চাহত আছে যাই নামাজে দাঁড়াতে পারে না, দিলে চাহত আছে মসজিদের কাতারে দাঁড়াইতে পারে না, দিলে চাহত আছে রুকুতে যাইতে পারে না, দিলে চাহত আছে সুজুদে যেতে পারে না, হ্যাঁ দিলে চাহত আছে তাশাহুদে বসতে পারে না, দিলের মধ্যে চাহত আছে ইবাদত করতে পারে না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা তো পারে না, ফজর হয়েছে দাঁড়াইতে পারে না, জোহর হয়েছে আসতে পারে নাই, আসর হয়েছে উঠতে পারে নাই, মাগরিব চলে যাচ্ছে, আপনার বান্দার দিলের চাহত আছে কিন্তু যাই নামাজ কোথায় এখনো খুঁজতে পারে নাই, এশা চলে যায় বান্দা তো এখনো নামাজে আসতে পারে নাই, আল্লাহ কি লিখবো, গুনাহ না সওয়াব? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার যৌবন কালের যেই বালাম আমলের খাতাটা আছে সেটা একটু উল্টায় দেখো, যৌবনটা কোথায় কাটিয়েছে। ফেরেশতারা যখন তুলে দেখে ওই বান্দার যৌবন কেটেছে মসজিদে। হ্যাঁ, দুনিয়ার হাজার কল মিস করেছে কিন্তু মুয়াজ্জিনের কল মিস করে নাই। হাইয়া আলাস সালাহ যখন বলেছে রিসিভ করেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে রিসিভ করেছে। সবাই কম্বলের উষ্ণতার মধ্যে, কিন্তু যুবক কম্বলের উষ্ণতা ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে ঠান্ডা কনকনে শীতের ভেতর ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে দৌড় দিয়েছে মসজিদের মধ্যে। ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ আপনার এই বান্দা জোহরের ওয়াক্তে দাঁড়িয়েছে আপনার দরবারে, আসরের ওয়াক্ত আপনার দরবারে দাঁড়িয়েছে। যৌবনে সবাই যখন দুনিয়ার পেছনে ঘুরে, আপনার এই বান্দা আসরের সময় আপনার জন্য দাঁড়িয়েছে, মাগরিবের সময় আপনার ইবাদতে দাঁড়িয়েছে, এশারের সময় আপনার ইবাদত বন্দিগি করেছে। দুনিয়া আড্ডাবাজির মধ্যে সময় ব্যয় করে, আপনার বান্দা আড্ডাবাজিতে সময় ব্যয় না করে মসজিদে চলে এসেছে। হ্যাঁ, তাদের জন্য আমার নবী বলেছে, যেই যুবক মসজিদে এখনো ওয়াক্ত আসে নাই, মসজিদে আজান আসে নাই, মসজিদে এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, আজানও দেয় নাই, কিন্তু যুবক আগে ভাগে এসে মসজিদে বসে আছে নামাজের জন্যে, আমার নবী বলে নামাজ পড়লে যেই সওয়াব পাতি তার চাইতো আরো বেশি সওয়াব আমার আল্লাহ তোদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার যৌবনটা যদি কাটাইতে পারেন আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে, হায় আল্লাহ আপনি তো আজকে দুনিয়া কাঁপাচ্ছেন, আপনি তো দুনিয়া কাঁপানোর জন্য ব্যস্ত। এই জন্য বড় বড় বিলবোর্ডে মাঝে মাঝে আমাদের নেতাদের আগে আমরা টাইটেল দেখি, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। বলেন না, কি পথ কাঁপানো নেতা? আপনারা রাগ করেছেন আমার সাথে? এটাই তো সত্য, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। আমাদের অনেক যুবক ভাইরা স্বপ্ন দেখে আমার নামের আগে কখন এই টাইটেল লাগবে। কথা বলেন ঠিক না? এটা স্বপ্ন দেখে অনেকের স্বপ্ন, এটা কখন আমাদের নামের আগে ওই টাইটেল লাগবে। এবার আমি আপনারে বলি, আমার নবী কি বলেছেন শুনেন। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, হ্যাঁ যৌবন এটা এমন এক দামি, আল্লাহ আপনাকে রাজপথ কাঁপানোর জন্য বানাই নাই, আপনার ভেতরে যৌবন দিয়েছে কেন জানেন? আপনি যখন যৌবনের শক্তি নিয়ে আল্লাহর দরবারে সিজদা দেবেন, আর রাজপথ তো
মামুলি কিছুই না। আপনার ওই যৌবনের সিজদার পাওয়ার এত বেশি, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্যে, আপনি জমিন কাঁপিয়ে নিজেকে বাহাদুর মনে করছেন। আপনি জানেন না আপনার যৌবনের শক্তি কতদূর, আপনি জানেন না। পৃথিবীর বুকে ইমামুল মালাইকা, সৈয়দুল মালাইকা যাকে বলে, জিবরিল আমিন, যার কাছে আল্লাহ 600 পাখনা দান করেছে। এক এক পাখনার হীরা জোহরা মণি মুক্তা দ্বারা আল্লাহ সাজিয়েছে। এত শক্তিশালী জিবরিল, যে জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। পৃথিবীতে কোনো স্যাটেলাইট, কোনো তথ্য, কোনো প্রযুক্তি, কোনো বিজ্ঞান এখনো কোনো কিছু আবিষ্কার করতে পারে না। কোত্থেকে বৃষ্টি গুনবে? বাংলাদেশে পড়লে তো পাকিস্তানে আর বৃষ্টি পড়ে না, পাকিস্তানে পড়লে তো আর ইন্ডিয়ায় পড়ে না, আর সবখানে যদি একসাথে পড়ে মুশকিলে পড়ে যাবে, গুনবে কোত্থেকে? কিন্তু জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু জিবরিল এক জায়গায় এসে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, অপারগতা প্রকাশ করেছে, বলে আমি জিবরিল পারি না, আমার কাছে সেই ক্ষমতা নাই। ও জিবরিল, কোন ক্ষমতার কথা আপনি বলছেন? আপনি তো সেই জিবরিল, সেকেন্ডে ৭,০০০ বছরের রাস্তা আপনি পাড়ি দিয়ে জমিনে চলে আসেন সিদরাতুল মুনতাহা থেকে। আপনি সেই জিবরিল, আপনি আবার পারেন না সেটা কোনটা? বলে যখন যুবক আল্লাহর ইবাদত শুরু করে, ওই যৌবনকালের নেকির হিসাব আমি জিবরিল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে ইবাদত করার জন্য, আপনি দুনিয়ার পেছনে যৌবন কাটাচ্ছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, এই যৌবনটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসাবে গ্রহণ করে কাটাবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে দয়া আসবে। তো বলছিলাম, ফেরেশতারা ফরিয়াদ করে, আল্লাহ তার জিন্দেগি আপনার ইবাদতে কাটিয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পারছে না। আল্লাহ মনে ইচ্ছা জাগে কিন্তু দাঁড়াতে পারছে না, মনের মধ্যে আশা আছে কিন্তু দাঁড়াইতে পারছে না, নিজের উপর ভরসা রাখতে পারছে না। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা বালাম খাতাটা উল্টাই দেখ কি অবস্থা। বলে যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার জন্য ফিদা করেছে, মসজিদে মসজিদে গিয়েছে, যায় নামাজে দাঁড়িয়েছে, গোটা জিন্দেগি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দার যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, পারছে না, অসুবিধা নাই। যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, এই বৃদ্ধ বয়সে নামাজ পড়তে না পারলেও, ইবাদত করতে না পারলেও, যৌবনকালে যেমন ভাবে নেকি লিখেছো, এখনো সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা দেখবে, আল্লাহ আপনার বান্দা তো যৌবনটা নেতার পেছনে পেছনে কাটিয়েছে, যৌবনটা দুনিয়ার পেছনে পেছনে কাটিয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে কাটিয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কাটিয়েছে, জুলুম করে কাটিয়েছে, হাতের বাহুবল দেখিয়েছে মানুষের সামনে। আছে না আমাদের দেশে অনেকে আজকে একটু থেকে একটু হলে অনেক ভাই একজনের গলার একজনের চেপে ধরে। আরে ভাই, গলা চেপে তো ধরা দূরের কথা, এখন তো প্রকাশ্য একজন আরেকজনকে খুন করছে। খুন আছে না? নাই? আছে। অথচ সে জানে না কি জন্য তাকে মারছে, যে মরছে সেও জানে না তাকে কি জন্য মারা হচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে মারছি, পাখির মতো গুলি করে মারছি। আর এমন দেশে আমাদের আজকে বাস, যে দেশে কুকুর ছানাকে মারলে বিচার হয়, আইনের আওতায় দ্রুত আনা হয়, মানুষ মারলে প্রশাসনের খবরও নাই। কথা বলেন ঠিক না বেটে? এমন এক দেশে আজকে আমরা আছি, যেখানে সত্য বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, যেখানে আপনি হক বলবেন আপনার গলা চিপে ধরা হবে, যেখানে আপনি বলতে যাবেন আপনাকে লাশ হয়ে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে, হিংস্রতা। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক সময় দুনিয়ার বুকে বাঘের সামনেও যদি মানুষ হাত জোর করে, বাঘের ভেতরেও রহম জন্মাতো। আর এখন মানুষের ভেতরে রহম নাই, দয়া নাই, করুণা নাই। তো যার ভেতরে আপনার দয়া নাই, করুণা নাই, আপনি কিভাবে আল্লাহর দয়া আর করুণা আশা করতে পারেন?
আপনার জন্য আল্লাহর দয়া করো না, জিন্দেগিতে হবে না। এজন্য অহংকার নিয়ে জমিনের উপরে চলবেন না। আমাদের ভেতরে তো আজকে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না? বড় আফসোস, আমরা একটা কিছু হয়ে গেছে এখন। আমাদের পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকারী, আমরা তাদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা মনে করি। কথা বলেন ঠিক না? আর আমরাও ভেবে নিয়েছি অহংকারী দেখাইলে মানুষ আমার ইজ্জত করবে। কথা বলেন ঠিক না? তা আপনার এই অহংকার আপনি কি করছেন জানেন? নিজের পায়ে নিজে কুড়িল মারছেন। যদি আমারা বলেন হুজুর কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত বন্দিগি করেছে। কয় লক্ষ বছর? আপনি কয় বছর করেছেন? আমাদের জিন্দেগি যদি তালাশ করেন, আমাদের জিন্দেগির মধ্যে 6 দিনও পাবেন না। 6 দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, পাবেন? দুনিয়ার পেছনে কাটিয়েছি, ইবাদতে কাটিয়েছি 6 দিনে 6 দিন। আমাদের জিন্দেগিতে নাই, জিন্দেগিতে নেই। আপনি 6 দিনে 6 দিন আল্লাহর ইবাদত বন্দি করেছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 6 দিনে 6 দিন। জিন্দেগির মধ্যে একটা সপ্তাহ পাবেন না, হায়াতে একটা সপ্তাহ আসবে না, মাসে একটা সপ্তাহ পাবেন না। বছরের পর বছর চলে গেছে, 6 দিনে 6 দিন ইবাদত করেছেন, একটা সপ্তাহ দেখাতে পারবেন না। অথচ 6.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একজন মখলুক। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে তার সিজদা পড়ে নাই। আমাদের দেশে তো আলেম ওলামারা ছেলেদেরকে, তোলাবাদেরকে এলমের দরজ দে, শিক্ষা দে, কিন্তু যার কথা বলছি সে দুনিয়ার কোনো তুলাবার ওস্তাদ ছিল না, সে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, শিক্ষক ছিল ফেরেশতাদের। আবেদ ছিল 6 লক্ষ বছরের ইবাদত জিন্দেগিতে। এত কিছু অর্জন করার পরেও শুধু একটা কথা বলেছেন, আনা খায়রুম মিন, আমি সেরা। আমি, এখানে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন, বলেছে আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি একটা কিছু, আমি ছাড়া আর কিছুই নাই। শুধু এই কথা বলেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে জান্নাতের ভেতরে ছিল, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আর আপনি দুনিয়ায় বসে অহংকার করছেন ওই 2 দিনের জিন্দেগি নিয়ে। ইবাদত তো নাই, কিছুই নাই। ওই নাইয়ের মধ্যে আপনি অহমিকা, দাম্ভিকতা, অহংকার করছেন। জান্নাতের বাহিরে দুনিয়ায় বসে বসে জান্নাতে ঢোকার আশা কেমনে রাখবেন? কথা বলেন ঠিক না বেঠে? আশা তো আর রাখতে পারবেন না জান্নাতে ঢোকা। আর আজকে তো আমরা যারা তালেবে ইলম তাদেরকে পাত্তা দিই না। মাদ্রাসার যারা ছাত্র, এদেরকে আমরা দেখি ফকির দরবেশ মিসকিন হিসাবে। কথা বলেন ঠিক না? কদ্দুর করবে করলে, কি করবে করলে জিন্দেগিতে? মাদ্রাসার পড়ুয়া ছেলে, আমরা তাদেরকে শুধু সহানুভূতি দেখায়। মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, কারণ মাদ্রাসায় পড়েছে বলে, তালেবে ইলম বলে। অথচ আপনি জানেন না এই তালেবে ইলমের ইজ্জত মর্যাদা কদ্দুর। একটা কথা বলে আমি শেষ করছি, হুজুরও চলে এসেছেন। সুলতান মাহমুদ গজনবী আলাইহি রহমান জমানার কথা। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় সুলতান ছিলেন, যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছেন। কয়বার? 17 বার। ইসলামের পতাকা উড্ডীন করেছেন ভারতবর্ষে যিনি, সুলতান মাহমুদ গজনবী। আমি তার কথা বলছি। ইনার জমানার কথা। এক তালেবে ইলম ছিল, গরিব, টাকা করি তেমন ছিল না, সামর্থ্যবান ছিল না। সে দিনের বেলায় কাজ করত, মানুষের ঘরে ঘরে কাজ করত, ক্ষেত কামারে কাজ করত। আর রাতের বেলায় যখন সন্ধ্যা হতো তখন ফ্রি হয়ে সে ইলম অর্জন করার চেষ্টা করত। এক বাজারে দোকানদারের চেরাগ জ্বালাতো, চেরাগ বাতির আলোতে বসে বসে, দোকানের পাশে বসে বসে ইলম অর্জন করত। কিন্তু দোকান তো সন্ধ্যার পরে কয়েক ঘন্টা খোলা থাকে, যখন বন্ধ করে দেয় চেরাগ বাতিও বন্ধ করে সওদাগর বাড়িতে চলে যায়।
এই তালেবে এলম আর এলম মোতালা করার জন্যে সুযোগ পায় না। সে একদিন ওই বাজারের এক দোকানদারকে একটা প্রস্তাব দিয়েছে, বলে বাবা আপনার দোকানে তো অনেক মাল সদাই আছে, আপনার তো এগুলা পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ানের দরকার। দারোয়ান রাখতে গেলে আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো বাবা আমি একটা কথা বলি, আপনার এত বেশি টাকাও যাবে না, আপনার এত কষ্টও হবে না। আপনি শুধু দোকানটা বন্ধ করার পরেও চেরাগ বাতিটা জ্বালিয়ে রাখবেন, আমি আপনার দোকানের পাশে বসে বসে সারা রাত পাহারা দেব। বিনিময়ে আমি কিছু নেব না, শুধু চেরাগ বাতিটা জ্বালায় রাখলে আমার জন্য হয়ে যাবে। তো দোকানদার মনে মনে চিন্তা করে, সুসারটার তো অভাব নেই, কোন সময় কি অঘটন ঘটে। যখন ছেলেটা বলছে ঠিক আছে এটা চেরাগ বাতি তো জ্বালায় রাখবো, অসুবিধা কি, ঠিক আছে, টাকাটুকু তার দিতে হচ্ছে না। আমরা যদি টাকা না খুঁজি, মানুষের অভাব নাই, কামের অভাব নাই, কথা বলেন ঠিক না? দেখবেন 1000 জনে কাম নিয়ে এসেছে আপনারা দেওয়ার জন্যে, যদি বলি টাকাটুকু লাগবে না। আর যদি টাকা লাগবে তখন কারো ঘরে কারো বাড়িতে আর কোনো কাজ নাই, কথা বলেন ঠিক না? এটাই তো দুনিয়া। সে বলে ঠিক আছে বাবা অসুবিধা নাই, চেরাগ বাতি তো জ্বালায় রাখলাম তোমার জন্য, সমস্যা নাই। চেরাগ বাতি জ্বালিয়ে রেখেছে। 1 বছর ওই ছেলেটা ওই চেরাগ বাতির আলোতে এলম মোতালা করেছে, এলম অর্জন করেছে। 1 বছর পর দোকানদার মানুষ তো, ব্যবসায়ী মানুষ তো, পই পই হিসাব করে, পই পই 1 বছর পর যখন বসলো বাৎসরিক হিসাব নিয়ে, দেখে তার চেরাগ বাতির পেছনে অনেক বড় একটা টাকার অঙ্ক চলে যায়। তার লাভ তো কিছুই না, কারণ দোকান তো আরো অনেকের আছে, তারা তো পাহারাদার দেয় নাই। তাহলে আমি কেন শুধু একজন পাহারাদার দেব? আর চুরি হলে কি আমারটা হবে? সবারটাই তো হবে। ওই ছেলেকে ডেকে বলে বাবা তোমার পেছনে, চেরাগ বাতির পেছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না, আমি আজ থেকে তোমাকেও প্রয়োজন নাই, চেরাগ বাতি জ্বালানোর কোনো দরকার আমার নাই। ওই ছেলেটার মন ছোট হয়ে গেছে, হায় আল্লাহ 1 বছর তো ওই চেরাগ বাতির আলোতে এলম অর্জন করেছি, আজকে তো শেষ। ওই ছেলেটা কাঁদতে 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 রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমের ভেতরে দেখতেছে আমার মায়ার নবী তার স্বপ্নে তশরিফ এনেছেন। হ্যাঁ ইমাম বুখারী তাই বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আমার নবী যদি কারো স্বপ্নে আসে, সত্যি আমার নবী এসেছে, এখানে কোনো সন্দেহ নাই। ঘুমিয়ে পড়েছে, আমার নবী এসেছেন তার স্বপ্নের ভেতরে। আমার নবী বলছে বাবা তুমি কাঁদছো কেন বেটা? ওই বান্দা, ওই ছোট ছেলে ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি বড় ব্যথা নিয়ে কাঁদছিলাম, আপনি এসেছেন আমার স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ দয়া করেছেন আমার উপর, ইয়া রাসূলুল্লাহ এই এই সমস্যার কারণে আমি কাঁদছি। আমার নবী বলছেন বেটা কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দ্বীনের এলমের যেই মিরাস, ওই মিরাস অর্জন করার জন্য আমি দিনের বেলায় কাজ করলেও রাতের বেলায় এলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য নাই, অকাত নাই, সেজন্য চেরাগ বাতি জ্বালানোর মতো আমার কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ 1 বছর ওই বাজারের দোকানদারের চেরাগের আলো দিয়ে আমি এলমে দ্বীন অর্জন করেছি, রাতের বেলায় কিতাব মোতালা করেছি, কিন্তু আজকে থেকে ওই দোকানদার তার চেরাগ বাতিটা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আর হয়তো আপনার এলমে দ্বীন আমি শিখতে পারবো না, আমি অর্জন করতে পারবো না এলম। তখন আমার নবী বলছে বেটা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তুমি যাও সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে তাকে বলো সে যেন তোমার এলমে দ্বীন অর্জন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সে যেন করে। সুবহানাল্লাহ। তখন ওই ছোট্ট ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গিয়ে বললে সে কি আমার কথা বিশ্বাস করবে? আপনি বলেছেন এ কথা, আমি গিয়ে যদি তাকে বলি রসুল বলেছে আপনাকে আমার এলমে দ্বীনের জন্য ব্যবস্থা করতে, উনি তো বিশ্বাস করবে না, সুলতান মানুষ, উনি আমার কথা বিশ্বাস করবে না। তখন আমার নয় বলে হ্যাঁ বিশ্বাস করবে, তুমি তাকে গিয়ে বলো হে সুলতান মাহমুদ গজনবী আপনি তো দৈনিক প্রত্যেক রাতে 5000 বার নবীর উপরে দরুদ পড়তেন, সুবহানাল্লাহ। আপনি তো প্রত্যেকটা
রাত নবীর উপরে দরুদ পড়তেন, আজকে কয়েকদিন পড়েন নাই কেন? তুমি এই কথা বললে সে বুঝে যাবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তখন ওই ছেলেটা গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, বলে হুজুর আমাকে আল্লাহর নবী পাঠিয়েছে। বলে তোমাকে যে আল্লাহর নবী পাঠিয়েছে এটার প্রমাণ কি? বলে আল্লাহর নবী আমাকে বলেছে এমন এক কথা যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। বলে কি কথা? বলে আপনি সারা রাত প্রত্যেক রাতে আপনি দৈনিক এক রাতে 5000 বার দরুদ পড়তেন নবীর উপরে, আজকে কয়েকদিন হয়ে গেছে আপনি দরুদ পড়েন নাই। এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে এই আমলের কথা আমার বিবি জানে না, আমার পরিবারের কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ সত্যিই তো, আমি তো প্রত্যেকটা দিন 5000 বার নবীর উপরে দরুদ পড়তাম, আজকে কয়েকদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে গেছি, পড়তে পারি নাই। হ্যাঁ সত্যিই তো, তো তুমি কি চাও আমারে বলো, কেন তোমাকে পাঠিয়েছে আল্লাহর নবী, কেন তুমি এসেছো আমাকে বলো। বলে হুজুর আমি এসেছি, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্যে আমার কিছু জিনিসের প্রয়োজন, কিছু জিনিস আমার দরকার, সেজন্য আমি আপনার কাছে এসেছি। সুলতান মাহমুদ গজনবী বলে কিছু জিনিস না, তুমি যতদিন আলেম হতে পারবে না তোমার ইলম অর্জন করার জন্য যা যা প্রয়োজন আমি সুলতান মাহমুদ গজনবী তাই করব। সুবহানাল্লাহ। হ্যাঁ এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম হচ্ছে ইলম, এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম ইলম। এজন্য মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, হৃদয়ের মণিকুটায় তাদেরকে জায়গা দেবেন, তাদেরকে আপনারা করুণার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে আপনারা অসহায় মনে করবেন না। কারণ পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর জমিনে ইলম অর্জন করেছেন, আলেম। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমরা দুনিয়ায় আসতে পেরেছি, দুনিয়ায় থাকতে পারছি, দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, কবরে থাকতে হবে, হাসরে উঠতে হবে, জান্নাতে ঢুকতে হলে দয়া লাগবে কার? একটা সেকেন্ডের জন্য আল্লাহর দয়া থেকে আপনি কি আলাদা থাকতে পারবেন? আল্লাহর দয়া বাদ দিয়ে কি জমিনের উপরে থাকা আমাদের জন্য সম্ভব? আসা সম্ভব ছিল না, থাকাও সম্ভব নয়। যতই মনে করি না কেন আমরা অনেক কিছু, যতই চিন্তা করি না কেন আমরাই শ্রেষ্ঠ, যতই আমাদের ভেতরে অহংকার অহমিকা দাম্ভিকতা থাকুক না কেন, কিন্তু আমরা আছি, থাকবো, থাকতে পারবো, দয়া লাগবে কার? আর পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে পাঠিয়েছেন। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, মহাব্বত যদি না থাকতো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন না। মহাব্বত করেছেন বলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, না হলে ফেরেশতারা নিষেধ করেছে, ফেরেশতারা নিষেধ করেছে। আল্লাহ প্রয়োজন নাই মানুষ ইনসান বানিয়ে খলিফা বানিয়ে দুনিয়ায় পাঠানো, কারণ তারা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আপনার জিকির করার জন্য আমরা আছি, আপনার প্রশংসা করার জন্য আমরা আছি, আপনার দরবারে রুকু দেওয়ার জন্য আমরা আছি, আপনাকে সিজদা করার জন্য আমরা আছি। প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে তোরা জানিস না আমি তাদেরকে পাঠাচ্ছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে মহাব্বত করবে, আমি তাদেরকে মহাব্বত করব। হ্যাঁ মহাব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মহাব্বত যদি না থাকতো আল্লাহ আমাদেরকে কখনো বানাতেন না। মহাব্বত কেমন করেছেন জানেন? আমাদের রুটা বানিয়ে রেখেছেন আলেমে আরওয়ার মধ্যে। ওখানে আমাদের বাবাও ছিল, আমাদের মাও ছিল, আমাদের 14 গোষ্ঠীর পূর্বপুরুষ সবাই ওখানে ছিল। ওই আলেমে আরওয়ার মধ্যে আমাদেরকে রেখেছে। যখন দুনিয়ায় আমাদের মা এসেছে, বাবা এসেছে, তাদের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সালবি আবি কাওয়াইব ওয়া উম্মি, আল্লাহ আমাদেরকে রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে এনেছেন, ওখান থেকে মায়ের সিনার মধ্যে রেখেছেন। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের সিনা থেকে ডিম্বাণু বানিয়েছেন, বাবার পৃষ্ঠ থেকে শুক্রাণু বানিয়েছেন। দুইজনের মিলনে আল্লাহ এক কতরা নাপাক পানি থেকে, কুন্তা মা আম্মাহিনা, এক কতরা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের অস্তিত্ব আল্লাহ দিয়েছেন নাপাক পানি থেকে। এই নাপাক পানির অস্তিত্ব নিয়ে আমাদের কত অহংকার, কথা বলেন ঠিক না?
এই নাপাক পানির অস্তিত্ব নিয়ে আমাদের কত অহমিকা, কত দাম্ভিকতা, কত কলার নেড়ে নেড়ে বলে আমারে চিনস আমিকে। কথা বলেন ঠিক না? আরে আমার সম্পর্কে জানিস আমিকে। ওই নাপাক পানির অস্তিত্ব থেকে এত বাহাদুরি, এত অহংকার আমাদের। কথা বলেন ঠিক না? অস্তিত্ব কিন্তু নাপাক পানি। আরে ভাই, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। আপনি রিক্সাওয়ালা, হ্যাঁ নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি দোকানদার, হ্যাঁ নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি ব্যবসায়ী, নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি রাষ্ট্রপ্রধান, নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। গোটা পৃথিবী আপনার ক্ষমতার অধীনে, হ্যাঁ আপনি নাপাক পানি থেকে অস্তিত্ব আপনার। কথা বলেন ঠিক না? বিলিয়ে যাবেন ওই মাটির ভেতরে, অস্তিত্ব বিন্যাস হয়ে যাবে ওই মাটির ভেতরে যখন আপনি যাবেন। আমাদের অস্তিত্ব কিন্তু নাপাক পানি থেকে। রাগ হয়ে গেছেন সবাই? এটাই তো সত্য কথা। আল্লাহ আমাদেরকে রেখেছেন মায়ের পেটের মধ্যে 40 দিনের মাথায় মাথায় আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছেন। 40 দিনের মাথায় মাথায় আমাদেরকে পরিবর্তন করেছেন মায়ের ওই গর্ভের ভেতরে। ওই গর্ভের ভেতরে আমাদেরকে 40 দিন পর পর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক প্রকাশ করেছে। এবার যদি চিন্তা করেন পৃথিবীর বুকে আসলাম কিভাবে, তাও আল্লাহর দয়া আর ভালোবাসার কারণে। যদি দয়া না থাকতো আপনি আর আমি পৃথিবীতে আসতে পারতাম না। পৃথিবী আমাদের জন্য অসম্ভব ছিল। পৃথিবী আমাদের জন্য অসম্ভব ছিল আসাটা। কারণ আপনাদের এই রাস্তা যত বড়, গাড়ি ঢুকবে তত বড়। যদি রাস্তা ছোট হয়, গাড়ি যদি বড় হয়, দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? এমনটা না গাড়ি যখন বড় চলে এসেছে টেনে হিচড়ে রাস্তাটাকে বড় করে দেবেন, এমনটা তো সম্ভব না। যা পারবেন হয়তো ওই মোবাইলের ভেতরে স্যাটেলাইটের দুনিয়ায় ম্যাপের মধ্যে যা করার করতে পারবেন, বাস্তবে তো আর করা যাবে না। কথা বলেন ঠিক না? কদ্দুর বুঝা আসছে আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করছি কথাগুলো যাতে দিলে বসে। হ্যাঁ, রাস্তা যত বড়, গাড়িও তত বড় লাগবে। গাড়ি বড় হলে রাস্তা ছোট হলে ডুববে না। হ্যাঁ, যদি রাস্তা বরাবর গাড়িও হয় তারপরেও দুর্ঘটনার সম্ভাবনা আছে, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, রাস্তা যদি একটু বড় হয়, গাড়ি যদি একটু ছোট হয়, নিশ্চিন্তে ঢুকানো যাবে, রাস্তা সালামত আছে, অসুবিধা নাই। কিন্তু একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করে দেন। এটাই আল্লাহর দয়ার ভালোবাসা যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি মায়ের, ওই রাস্তাটা নিরাপদ ছিল না, সহজ ছিল না। অতি ছোট একটা রাস্তা, মায়ের রাস্তা, যেটা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। চিন্তা করেন তো, আপনি ছিলেন 2 কেজি 500 গ্রামের বাচ্চা, আপনি ছিলেন 3 কেজির বাচ্চা, 3 কেজি 500 গ্রামের বাচ্চা। অনেক বাচ্চা তো 4 কেজি পর্যন্ত হয়ে যায়। তো দুনিয়ায় আসলো কিভাবে? ছোট এই রাস্তা দিয়ে। আল্লাহ বলে দয়া তো আমি করেছি, মুহাব্বত তো আমি করেছি। আমার দয়া যেখানে হয়েছে অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ বিজ্ঞান থেমে গেছে, এত ছোট রাস্তা দিয়ে বাচ্চা যায় কিভাবে? আল্লাহ বলে বিজ্ঞান থামবে, এটা তো আমার কুদরত। আল্লাহ চিন্তাশীলের চিন্তা থেমে গেছে, যায় কিভাবে? আল্লাহ বলে ওটা তো চিন্তাশীলের চিন্তা, কিন্তু ওটা তো আমার আমার দয়া আর রহমত, আমার কুদরত। আল্লাহ কিভাবে সম্ভব? বলে যখন মায়ের গর্ভে গিয়েছো, 1 মাস হয়েছে, আমি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ফেরেশতাকে বলে দিয়েছি 1 মাস যখন হয়েছে মায়ের রাস্তাটা প্রশস্ত করে দে। 2 মাসে আরেকটু কর, 3 মাসে আরেকটু কর, 4 মাসে আরেকটু কর, 5 মাসে আরেকটু কর, 6 মাসে আরেকটু কর, 7 মাসে আরেকটু কর, 8 মাসে আরেকটু কর। আর যখন 9 মাস হয়ে গেছে, ও ফেরেশতা, আমার বান্দার সময় হয়ে গেছে যাওয়ার, আম্মা সাবিলা ইয়াসির, নিরাপদ করে দে যাতে আমার বান্দা দুনিয়ার বুকে গিয়ে দুনিয়া দেখতে পারে। সুবহান। দয়া ছিল কার? জি বলেন না, কার দয়া? আল্লাহর দয়া ছাড়া দুনিয়ায় আসতে পারতাম না। আপনি কোথায় আছেন আমি জানি না। ওটা তো ওই রাস্তা যে রাস্তা অতিক্রম করতে গিয়ে অনেক বাচ্চাও মারা গেছে, অনেক মাও মারা গেছে। জি বলেন না ভাই? আমি কি ভুল বলছি? অসুবিধা হচ্ছে আপনাদের? এটা তো ওই রাস্তা, এত খতরনাক রাস্তা যে রাস্তা দিয়ে সন্তান আসতে গিয়ে সন্তানও মারা গেছে অনেক সময়, মাও মারা গেছে অনেক সময়। সেই খতরনাক
সেই সবচাইতে কঠিন রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এনে দুনিয়া দেখিয়েছেন। ভালো যদি না বাসত আমরা দুনিয়া দেখতে পারতাম না। কথা বলেন ঠিক না? বেসেছেন কে? কে বেসেছেন? আল্লাহ বেসেছেন। কদ্দুর বেসেছেন চিন্তা করেন না। আপনি আর আমি যখন দুনিয়ায় আসলাম আমাদের অস্তিত্ব ছিল পরিপূর্ণ, হাত ছিল সম্পূর্ণ, পা ছিল সম্পূর্ণ, জবান ছিল সম্পূর্ণ, চোখ ছিল সম্পূর্ণ, মাথার ভেতরে মস্তিষ্ক ছিল সম্পূর্ণ, হৃদয়ের প্রত্যেকটি ধারকান ছিল সচল, আমাদের প্রত্যেকটা পার্টসের মধ্যে সব কিছু সচল ছিল। এরপরেও দাঁড়াইতে পারতাম না নিজের পায়ের উপরে, ধরতে পারতাম না হাতের শক্তি দিয়ে, চাইতে পারতাম না চাওয়ার মতো করে, চিন্তা করতে পারতাম না এই ছোট ক্ষুদ্র ব্রেনটা দিয়ে। জুবান তো ছিল সালামত, বলার মতো শক্তি ছিল না, দাঁতই ছিল না, ছিবাবো থেকে কিছুই ছিল না। অসহায় এক বান্দা দুনিয়ায় এসেছে মাত্র। মানুষ তো আপনাকে হাতের তালুতে নিয়ে ফেলতো। এত ছোট ছিলা, কোনটা সাগীরা, এতটাই ছোট ছিলা, কোনটা জাইফা, বড়ই দুর্বল ছিলা, কোনটা জাহেলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, চিন্তা শক্তি ছিল না, কিছুই ছিল না। ক্ষুধা লাগলে বলার মতো জবান ছিল না, তোমার কাছে কোনো প্রয়োজন হলে ডাকার মতো শব্দ ছিল না, কিছুই ছিল না তুমি। ওই কিছু না থাকা থেকে আল্লাহ দুর্বল থেকে সহায় করেছে, সবল করেছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হায়াত আল্লাহ যৌবন দান করেছে, যৌবন শক্তি দিয়েছে। দুর্বলতা কাটিয়ে আল্লাহ সবলতা দান করেছে। ভালোবেসেছে বলে আল্লাহ আমাদেরকে সবল করেছে, ভালোবেসেছে বলে আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছে। না হলে ওই ছোট অবস্থায়, দুর্বল অবস্থায় অনেকে তো গোরস্থানে চলে গেছে, আমরা তো যৌবন পেয়েছি। হ্যাঁ, যৌবন যেটা গোটা জিন্দেগির পরীক্ষা কেন্দ্র, হ্যাঁ এই যৌবনটাই পরীক্ষা কেন্দ্র, এই যৌবনটাই ইমতিহান কেন্দ্র। এখানে যদি ভালো করে তুমি চলতে পারো, ভালো করে যদি পরীক্ষাটা দিতে পারো, সামনে রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা ভালো হবে, না হলে রেজাল্টটা খারাপ থাকবে। কেন জানেন? আপনি মনে করছেন যৌবনটাই বুঝি শেষ, যৌবনের পরে বুঝি আর কিছুই নাই। আরে ভাই, দুর্বলতা যেটা কাটিয়ে এসেছেন, ওই দুর্বলতায় কাছে মানুষ পেয়েছিলেন, কুশিয়ে কুশিয়ে আপনার কাছে ছিল। কেউ আপনার পায়খানা পরিষ্কার করেছিল হেসে খুশে, কেউ আপনাকে খাওয়াই দিয়েছিল খুশিতে আনন্দে, কেউ আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল আদর আর যত্ন করে। ওই দুর্বলতা তো আদরে আদরে কাটিয়েছেন, দুর্বলতা মায়ায় মায়ায় কাটিয়েছেন, ওই দুর্বলতা স্নেহে স্নেহে কাটিয়েছেন। এখন যৌবনে এসেছেন, পরীক্ষা চলছে, পরীক্ষা। এই যৌবনের পরীক্ষাটা যদি ভালো করে দিতে পারেন, সামনে আরো মারাত্মক দুর্বলতা আপনার জন্য অপেক্ষা করছে। ওটা হচ্ছে বার্ধক্য, যেই দুর্বলতায় দুনিয়ার কাউকে কাছে পাবেন না একমাত্র মালিকের দয়া ছাড়া। ওই দুর্বলতায় কাউকে কাছে পাবেন না, একমাত্র মালিকের দয়া ছাড়া কাউকে পাশে পাবেন না। যদি যৌবনটা যদি ভালো মতো কাটাইতে পারেন, ওই ভবিষ্যৎ যেই দুর্বলতা আপনার জন্য আসতেছে, সেটা ওই রেজাল্টটা আল্লাহ আপনার জন্য ভালো করবেন। না হলে এমন দুর্বলতা আসবে। এখানে অনেক সাদা দাড়িওয়ালা মানুষ আছে, আমি জানি না আমার কথাগুলো বুঝতেছেন কিনা। আমি তো মানুষ, ছোট মানুষ, এলম কম, হেকমাও কম, জুবানে জড়তা আছে। এরপরও মোহাব্বত করেছেন, এসেছি, কয়েকটা কথা বলার চেষ্টা করছি। বলি মালিককে প্রায় সময় হাত তুলে, আল্লাহ এমন একটা মেশিন দাও, যে মেশিনের মাধ্যমে তোমার বান্দাদের হৃদয়ে তোমার কথাগুলো বসাইতে পারি। জানি না কদ্দূর আপনাদের হৃদয়ে পৌঁছছে আমার আওয়াজগুলো, আমি জানি না, তবে দিলে লাগানোর চেষ্টা করেন। সময় বেশি দিন আমাদের হাতে নাই, সময় বেশি দিন নাই বাবা, চলে যাচ্ছে সময়, কোন দিকে যাচ্ছে জানি না। এখানে অনেক সাদা দাড়িওয়ালা মানুষ আছে, জিজ্ঞাসা করেন তাদের ভেতরে যৌবন ছিল, জোয়ান কি ছিল, জোয়ান কি, এমন জোয়ান কি ছিল, এক হাতে টান দিয়ে ধানের কয়েকটা বার একাই কাঁধের উপর নিয়ে দপদপ করে হাঁটতেন। জি বলেন না? জমিন কাঁপতো, জমিন ইনাদের কদম যখন জমিনে পড়ত, দুপ দুপ করে উঠতো জমিন যখন ধানের বারগুলা কাঁধে নিয়ে যাচ্ছে। এখানে অনেক যুবকও আছেন, অনেকে জিম করেন, বডি বিল্ডার। আপনাকে যদি একটা ধানের বার তুলে দিই, আপনি পারবেন না, কিন্তু কথা বলেন না, আপনার শক্তি অদূর হয় নাই। কিন্তু সাদা দাড়িওয়ালা যাদেরকে দুর্বল মনে হয়, তাদের ভেতরে এত শক্তি ছিল, এক হাতে টান দিয়ে ধানের বার তুলে নিয়ে চলে যেত। কথা বলেন ঠিক না? আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কেমন, বলে বসলে উঠতে কষ্ট হয়,
কথা বলেন ঠিক না? শুইলে আরেকজনকে পেছন দিক থেকে হেল্প করতে হয়, ধাক্কা দিয়ে তুলে দিতে হয়, টান দিয়ে তুলে দিতে হয়, না হলে পারি না। টয়লেটে বসলে উঠতে গেলে কেয়ামত দেখি চোখে, কেয়ামত। কথা বলেন ঠিক না? হ্যাঁ, ওটার সবচেয়ে বড় কঠিন দুর্বলতা। সেখানে কাউকে কাছে পাবেন না। ছোটবেলায় তো আপনার বাবা আপনাকে বুকে প্রস্রাব করিয়েছে, বুকে বুকে। আপনার মা কুলে আপনাকে পায়খানা করিয়েছে আনন্দে। যখন বার্ধক্যের দুর্বলতা যখন ধরবে, সেদিন সন্তান আপনাকে টয়লেটেও ধরে নিয়ে যাবে না। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। কঠিন দুর্বলতা আসতেছে। হ্যাঁ, সেদিন আর রবকে ডাকার জন্য আপনি জায়নামাজে পর্যন্ত দাঁড়ানোর শক্তি পাবেন না। সেদিন আর হেঁটে মসজিদের কাতারে দাঁড়ানোর শক্তি আপনার থাকবে না। হ্যাঁ, হৃদয়ে চাহত আছে জিন্দেগির শেষ লম্হাগুলো, জিন্দেগির শেষ মুহূর্তগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুর মাধ্যমে, সুজুদের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে কাটাবো। ইচ্ছা আছে, কিন্তু সেদিন আর পারবেন না। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? সেদিন আর সম্ভব হবে না। ইচ্ছা আছে, চাহত আছে, তামান্না আছে, কিন্তু আপনি সেদিন আর দাঁড়াতে পারবেন না। সময় আসতেছে এমন, যদি যৌবনটাকে যদি কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, আমার নবীর হাদিস তো এটাই আমাদেরকে বলেছে, যখন ওই বৃদ্ধ বয়সে কোনো বান্দা দিলে চাহত আছে, যায় নামাজে দাঁড়াতে পারে না, দিলে চাহত আছে মসজিদের কাতারে দাঁড়াইতে পারে না, দিলে চাহত আছে রুকুতে যাইতে পারে না, দিলে চাহত আছে সুজুদে যেতে পারে না, হ্যাঁ দিলে চাহত আছে তাশাহুদে বসতে পারে না, দিলের মধ্যে চাহত আছে ইবাদত করতে পারে না, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা তো পারে না, ফজর হয়েছে দাঁড়াইতে পারে না, জোহর হয়েছে আসতে পারে নাই, আসর হয়েছে উঠতে পারে নাই, মাগরিব চলে যাচ্ছে, আপনার বান্দার দিলের চাহত আছে কিন্তু যাই নামাজ কোথায় এখনো খুঁজতে পারে নাই, এশা চলে যায় বান্দা তো এখনো নামাজে আসতে পারে নাই, আল্লাহ কি লিখবো, গুনাহ না সওয়াব? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার যৌবন কালের যেই বালাম আমলের খাতাটা আছে সেটা একটু উল্টায় দেখো, যৌবনটা কোথায় কাটিয়েছে। ফেরেশতারা যখন তুলে দেখে ওই বান্দার যৌবন কেটেছে মসজিদে মসজিদে। হ্যাঁ, দুনিয়ার হাজার কল মিস করেছে কিন্তু মুয়াজ্জিনের কল মিস করে নাই। হাইয়া আলাস সালাহ যখন বলেছে রিসিভ করেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে রিসিভ করেছে। সবাই কম্বলের উষ্ণতার মধ্যে, কিন্তু যুবক কম্বলের উষ্ণতা ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে ঠান্ডা কনকনে শীতের ভেতর ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে দৌড় দিয়েছে মসজিদের মধ্যে। ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ আপনার এই বান্দা জোহরের ওয়াক্তে দাঁড়িয়েছে আপনার দরবারে, আসরের ওয়াক্ত আপনার দরবারে দাঁড়িয়েছে। যৌবনে সবাই যখন দুনিয়ার পেছনে ঘুরে, আপনার এই বান্দা আসরের সময় আপনার জন্য দাঁড়িয়েছে, মাগরিবের সময় আপনার ইবাদতে দাঁড়িয়েছে, এশারের সময় আপনার ইবাদত বন্দিগি করেছে। দুনিয়া আড্ডাবাজির মধ্যে সময় ব্যয় করে, আপনার বান্দা আড্ডাবাজিতে সময় ব্যয় না করে মসজিদে চলে এসেছে। হ্যাঁ, তাদের জন্য আমার নবী বলেছে, যেই যুবক মসজিদে এখনো ওয়াক্ত আসে নাই, মসজিদে আজান আসে নাই, মসজিদে এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, আজানও দেয় নাই, কিন্তু যুবক আগে ভাগে এসে মসজিদে বসে আছে নামাজের জন্যে, আমার নবী বলে নামাজ পড়লে যেই সওয়াব পাতি তার চাইতো আরো বেশি সওয়াব আমার আল্লাহ তোদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা তো আল্লাহর দরবারে সিজদা দিতে পারি না, কারণ আজকে তো আমরা নেতার পেছনে ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ। কথা বলেন ঠিক না? হুজুর আসছে, হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে সালাত, নারে হুসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমানে আলা আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই সালামের জলসা ও ইসালিয়া সব মাহফিলের সম্মানিত মেহমান আলা, ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল গাউসিয়া মাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা গাজী মোহাম্মদ শফি আলম নিজামী মাদ্রাসা। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মনের গোরেতে রেখেছি যারে দোদশানবী। আপনারা তো নরম হয়ে গেছেন মনে হয়। দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলছিলাম আপনার যৌবনটা যদি কাটাইতে পারেন আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে, হায় আল্লাহ, আপনি তো আজকে দুনিয়া কাঁপাচ্ছেন, আপনি তো দুনিয়া কাঁপানোর জন্য ব্যস্ত। এই জন্য বড় বড় বিলবোর্ডে মাঝে মাঝে আমাদের নেতাদের আগে আমরা টাইটেল দেখি, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। বলেন না, কি পথ কাঁপানো নেতা? আপনারা রাগ করেছেন আমার সাথে? এটাই তো সত্য, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। আমাদের অনেক যুবক ভাইরা স্বপ্ন দেখে আমার নামের আগে কখন এই টাইটেল লাগবে। কথা বলেন ঠিক না? এটা স্বপ্ন দেখে অনেকের স্বপ্ন, এটা কখন আমাদের নামের আগে ওই টাইটেল লাগবে। এবার আমি আপনারে বলি, আমার নবী কি বলেছেন শুনেন। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, হ্যাঁ যৌবন, যৌবন এটা এমন এক দামি, আল্লাহ আপনাকে রাজপথ কাঁপানোর জন্য বানাই নাই। আপনার ভেতরে যৌবন দিয়েছে কেন জানেন? আপনি যখন যৌবনের শক্তি নিয়ে আল্লাহর দরবারে সিজদা দেবেন, আর রাজপথ তো মামুলি কিছুই না। আপনার ওই যৌবনের সিজদার পাওয়ার এত বেশি, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্য। আপনি জমিন কাঁপিয়ে নিজেকে বাহাদুর মনে করছেন। আপনি জানেন না আপনার যৌবনের শক্তি কতদূর, আপনি জানেন না। পৃথিবীর বুকে ইমামুল মালাইকা, সৈয়দুল মালাইকা যাকে বলে, জিবরিল আমিন, যার কাছে আল্লাহ 600 পাখনা দান করেছে। এক এক পাখনার হীরা জোহরা মণি মুক্তাদার আল্লাহ সাজিয়েছে। এত শক্তিশালী জিবরিল, যে জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। পৃথিবীতে কোনো স্যাটেলাইট, কোনো তথ্য, কোনো প্রযুক্তি, কোনো বিজ্ঞান এখনো কোনো কিছু আবিষ্কার করতে পারে না। কোত্থেকে বৃষ্টি গুনবে? বাংলাদেশে পড়লে তো পাকিস্তানে আর বৃষ্টি পড়ে না, পাকিস্তানে পড়লে তো আর ইন্ডিয়ায় পড়ে না, আর সবখানে যদি একসাথে পড়ে মুশকিলে পড়ে যাবে, গুনবে কোত্থেকে? কিন্তু জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু জিবরিল এক জায়গায় এসে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, অপারগতা প্রকাশ করেছে, বলে আমি জিবরিল পারি না, আমার কাছে সেই ক্ষমতা নাই। ও জিবরিল, কোন ক্ষমতার কথা আপনি বলছেন? আপনি তো সেই জিবরিল, সেকেন্ডে 7000 বছরের রাস্তা আপনি পাড়ি দিয়ে জমিনে চলে আসেন সিদরাতুল মুনতাহা থেকে। আপনি সেই জিবরিল, আপনি আবার পারেন না সেটা কোনটা? বলে যখন যুবক আল্লাহর ইবাদত শুরু করে, ওই যৌবনকালের নেকির হিসাব আমি জিবরিল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে ইবাদত করার জন্য।
আপনি দুনিয়ার পেছনে যৌবন কাটাচ্ছেন। আমাদের দেশে তো অনেক যুবক আজকে ঘুমাইতে পারে না। অসুবিধা হচ্ছে আপনাদের? অনেক যুবক ঘুমাইতে পারে না। রাতে ঘুমাতে গেলে অস্ত্রবিহীন এক যুদ্ধের ময়দানে নেমেছে মতো ছটপট ছটপট করে বিছানায়, কিছুক্ষণ এই পাশে যায়, কিছুক্ষণ এই পাশে যায়, ছটপট ছটপট করছে। কারণ তার ভেতরে চিন্তা, তার মধ্যে টেনশন, কিছুক্ষণ তার ক্যারিয়ার নিয়ে, কিছুক্ষণ তার পরিবার নিয়ে, কিছুক্ষণ তার বর্তমান হালত নিয়ে সে টেনশনে আছে, সে চিন্তায় আছে, তার ভেতরে ডিপ্রেশন চেপে বসেছে, বাসা বেঁধেছে হতাশা। তার ক্যারিয়ার নিয়ে সে চিন্তিত, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তার জীবন নিয়ে চিন্তিত, তার পরিবার নিয়ে চিন্তিত, তার আপন মানুষগুলা নিয়ে সে চিন্তিত। ঘুমাইতে পারে না, কিছুক্ষণ এই পারে যায়, কিছুক্ষণ ওই পাশে যায়। কথা বলেন ঠিক না? ঘুম তার আসে না, ঘুম তার চোখে ধরা দেয় না। এত কষ্ট করে, এত চেষ্টা করে অনেক যুবক তো আছে এই ঘুমটা যাওয়ার জন্য অনেক সময় কানের ভেতরে, আমার যুবক ভাইয়েরা, হেয়ারফোন লাগিয়ে গান পর্যন্ত শুনে যাতে একটু ঘুমটা আসে। কথা বলেন ঠিক না? তো সে জানে না কি শুনতে হয়, সে জানে না কোথায় যাইতে হয়, কি করতে হয়, সে জানে না। আমি বলছি ভাই তোরে, আমি তোমাকে বলছি, শোনো, তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত, ক্যারিয়ার নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হ্যাঁ, তুমি যদি সেগুলা বাদ দিয়ে একবার রবের দরবারে সিজদায় পড়ে যদি বলতে পারতা, আল্লাহ তুমি যেমন রেখেছো আলহামদুলিল্লাহ, যা করছো আলহামদুলিল্লাহ, যেমনটা করবে আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট থাকতে পারতে রবের উপরে, তাহলে আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দিত, এই দুনিয়াও তোমাকে সফলতার সর্বশিখরে পৌঁছাতো, আখিরাতেও সফলতার সর্বশিখরে পৌঁছিয়ে দিত। আল্লাহ তোমার সমস্ত চিন্তা চেতনা সব আল্লাহ তোমার থেকে নিয়ে আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূরণ করে দিয়ে তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সফল ব্যক্তি বানিয়ে দিত। কথা বলেন ঠিক না? যদি একবার তুমি রবের উপরে ভরসা রাখতে পারতে, একবার যদি ভরসা তোমার রবের উপরে হতো, যা করেছো আলহামদুলিল্লাহ, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, যা করবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি কেন চিন্তা করব, আমি চিন্তা করে কি করব, আল্লাহ আমার চিন্তাই তো আমি হই নাই, আমার চিন্তাই তো আমি নিজের পায়ে দাঁড়াই নাই, আমার চিন্তাই তো আমি খেতে পাই নাই, আমি চিন্তা করে তো ধরতে পারি নাই, আমি চিন্তা করে তো দেখতে পারি নাই। আল্লাহ আমি তো না ধরার মতো অসহায় ছিলাম, না দাঁড়ানোর মতো অসহায় ছিলাম, না দেখার মতো অসহায় ছিলাম, না ভাবার মতো অসহায় ছিলাম। আল্লাহ তোমার উপরে ভরসা রেখেছি, তোমার উপরেই ভরসা আমার তখন ছিল। আর যখন তোমার উপরে ভরসা ছিল, তুমি আস্তে আস্তে আমাকে পায়ের মধ্যে দাঁড় করিয়েছো, ধরার মতো শক্তি হাতে দিয়েছো, দেখার মতো তাকত দিয়েছো, বলার মতো জবান দিয়েছো, চাবানোর মতো দাঁত দিয়েছো, জয় করার মতো শক্তি যৌবন তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, ভরসা তো আমরা তখন করেছিলাম যখন কিছুই পারি নাই, আর এখন ভরসা করি না, কারণ এখন তো সব পারি। কথা বলেন ঠিক না? তো ভরসা যখন আল্লাহর উপরে হবে না, পদে পদে আপনি লাঞ্ছিত হবেন, পদে পদে আপনি ধোঁকার শিকার হবেন, পদে পদে আপনাকে দুনিয়া তামসার পাত্র বানাবে। ভরসা যদি আল্লাহর উপরে হয়, কাউকে লাগবে না, আল্লাহ আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে। কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, কোনো ব্যক্তির সুপারিশের প্রয়োজন হবে না, যদি ভরসা কার উপরে হয়, আল্লাহর উপরে। এখন তো আমাদের ভরসা নাই, তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা আমাদের নেই। আমরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহর উপরে করা উচিত ছিল আমাদের, কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। আর আপনি ভাই কেমনে বিশ্বাস করেছেন আপনার জিন্দেগিটা এমনিই নষ্ট হয়ে যাবে? আপনি কেমনে চিন্তা করেছেন আপনার জিন্দেগিতে কিছুই হবে না? কেমনে চিন্তা করেছেন? আরে ভাই, একটা পাখি ডালের উপরে দাঁড়িয়ে আছে, বিশাল তুফান এসেছে, এরপরও পাখিটা ওই ডাল থেকে আমার আল্লাহ পড়ে যেতে দেয় নাই। আপনাকে কিভাবে জিন্দেগির এই গাছের ডালের উপর থেকে আল্লাহ আপনাকে ফেলবে? বর্ষা যদি পাখির মতো আল্লাহর উপর করে যদি ডালের উপর দাঁড়িয়ে থাকতে পারেন, জিন্দেগির কঠিন ডালের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, বর্ষা যদি আল্লাহর উপরে করে, তাহলে দেখবেন আপনার এই জিন্দেগিতে কখনো আপনার ভেতরে
টেনশন, ডিপ্রেশন, হতাশা আসবে না। কথা বলেন ঠিক না? কষ্ট পেয়ে গেছেন আমার কথায়? হ্যাঁ, এটাই। তবে ধৈর্য ধারণ করা লাগবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আমরা তো এখন একটুতেই অধৈর্য। কথা বলেন ঠিক না? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর ধরতে হবে। একটু সময় তো লাগবে। হ্যাঁ, ধৈর্য ধারণ আমাদেরকে করতেই হবে। পরীক্ষা চলবে। কখনো পরীক্ষা আসবে অভাবের পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে না পাওয়ার পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে মানুষ কষ্ট দেওয়ার পরীক্ষা, কাছের মানুষ চলে যাওয়ার পরীক্ষা। পরীক্ষায় আমরা পড়ব, পরীক্ষা আমাদের সামনে আসবে, ইমতিহান আমাদের সামনে আসবে। কিন্তু ওই ইমতিহানগুলোতে আল্লাহ আমাদেরকে ফেলেন কেন জানেন? কারণ আল্লাহ দেখতে চায় ওই পরীক্ষার সময় আমার বান্দা আমার উপর ভরসা করেছে, ওই পরীক্ষার সময় আমার বান্দা কি আমার উপরে সন্তুষ্ট আছে কি না, আমার শুকর আদায় করছে কি না, আমি রবের দরবারে ফরিয়াদ করছে কি না। সেজন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলেন। আর ওই সময়টাই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি, তাহলে যা পাওয়ার জন্য তামান্না দিলে ছিল তার চাইতে আরো দ্বিগুণ আল্লাহ আমাদেরকে দান করবেন। শুধু ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে, সবর, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমরা ইনসান। ধৈর্য এটা আল্লাহর দয়া পাওয়ার অন্যতম একটা মাধ্যম। আপনি তো একটুতে হতাশ হয়ে যান, হতাশ হবেন না। দুনিয়াতে এমন পয়গম্বর ছিল যারা 18 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। কয় বছর? 18 বছর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কয় বছর ফরিয়াদ করেছে? আপনি কয় বছর করেছেন? একটুতে বলছেন পাইলাম না, একটুতে বলছেন হলো না, একটুতে বলছেন হারিয়ে ফেলেছেন। আরে 18 বছর ফরিয়াদ করেছে আইয়ুব আলাইহিস সালাম। কয় বছর? 18 বছর। 18 বছর পরে আল্লাহ দিয়েছেন, যা নিয়েছেন তার চাইতে আরো দ্বিগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন, দেবেন সেটা সবচাইতে শ্রেষ্ঠ সত্য, সূর্যের ন্যায় আল্লাহ দেবেন। তবে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীটা অনেক কঠিন বাবা, অনেক কঠিন। আপনি দুনিয়া এখনো বুঝেন নাই, হয়তো বুঝলে অনুধাবন করতে পারেন নাই। আপনি একবার যান হসপিটালগুলোর মধ্যে, দুনিয়া কদ্দূর আপনি দেখবেন। আপনি হাসপাতালে যান দুনিয়া দেখার জন্যে, দেখবেন ওখানে কেউ দুনিয়া থেকে চলে গেছে বলে আত্মীয় স্বজন কাঁদছে, আর কেউ এসেছে বলে আত্মীয় স্বজন হাসছে। কথা বলেন ঠিক না? এক গেট দিয়ে লাশ বের হচ্ছে, আরেক গেট দিয়ে মিষ্টি ঢুকতেছে। কথা বলেন ঠিক না? কেউ যাচ্ছে কবরে শোয়ার জন্যে, আর কেউ বের হচ্ছে দুলনাতে ওঠার জন্যে। আপনি গিয়ে দেখেন দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া এটাকেই বলে। দুনিয়ার মধ্যে কেউ সুখের সাগরে ভাসবে, আর কেউ দুঃখের সাগরে ভাসবে। এটার নাম দুনিয়া। এজন্য আমি বলি দুনিয়ার বাস্তবতা এটা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়। দুনিয়ার বাস্তবতা এটা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়, যেখানে শিক্ষক ছাড়া মানুষ জীবনের শ্রেষ্ঠ জ্ঞানটা অর্জন করে। কথা বলেন ঠিক না? সেজন্য একটা কথা মনে রাখবেন, এই যৌবনটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসাবে গ্রহণ করে কাটাবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে দয়া আসবে। তো বলছিলাম ফেরেশতারা ফরিয়াদ করে আল্লাহ তার জিন্দেগি আপনার ইবাদতে কাটিয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পারছে না। আল্লাহ মনে ইচ্ছা জাগে কিন্তু দাঁড়াতে পারছে না, মনের মধ্যে আশা আছে কিন্তু দাঁড়াইতে পারছে না, নিজের উপর ভরসা রাখতে পারছে না। তখন আমার আল্লাহ বলে ফেরেশতা বালাম খাতাটা উল্টাই দেখ কি অবস্থা। বলে যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার জন্য ফিদা করেছে, মসজিদে মসজিদে গিয়েছে, যায় নামাজে দাঁড়িয়েছে, গোটা জিন্দেগি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা বান্দার যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে পারছে না, অসুবিধা নাই। যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, এই বৃদ্ধ বয়সে নামাজ পড়তে না পারলেও, ইবাদত করতে না পারলেও, যৌবনকালে যেমন ভাবে নেকি লিখেছো এখনো সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা দেখবে আল্লাহ আপনার বান্দা তো যৌবনটা নেতার পেছনে পেছনে কাটিয়েছে, যৌবনটা দুনিয়ার পেছনে পেছনে কাটিয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে কাটিয়েছে,
মানুষকে কষ্ট দিয়ে কাটিয়েছে, জুলুম করে কাটিয়েছে, হাতের বাহুবল দেখিয়েছে মানুষের সামনে। আছে না আমাদের দেশে অনেকে আজকে একটু থেকে একটু হলে অনেক ভাই একজনের গলা আর একজনের চেপে ধরে। আরে ভাই, গলা চেপে তো ধরা দূরের কথা, এখন তো প্রকাশ্য একজন আরেকজনকে খুন করছে। খুন আছে না? নাই? আছে। অথচ সে জানে না কি জন্য তাকে মারছে। যে মরছে সেও জানে না তাকে কি জন্য মারা হচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে মারছি, পাখির মতো গুলি করে মারছি। আর এমন দেশে আমাদের আজকে বাস, যে এই দেশে কুকুর ছানাকে মারলে বিচার হয়, আইনের আওতায় দ্রুত আনা হয়, মানুষ মারলে প্রশাসনের খবরও নাই। কথা বলেন ঠিক না বেটে? এমন এক দেশে আজকে আমরা আছি, যেখানে সত্য বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, যেখানে আপনি হক বলবেন আপনার গলা চিপে ধরা হবে, যেখানে আপনি বলতে যাবেন আপনাকে লাশ হয়ে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে, হিংস্রতা। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক সময় দুনিয়ার বুকে বাঘের সামনেও যদি মানুষ হাত জোর করে, বাঘের ভেতরেও রহম জন্মাতো। আর এখন মানুষের ভেতরে রহম নাই, দয়া নাই, করুণা নাই। তো যার ভেতরে আপনার দয়া নাই, করুণা নাই, আপনি কিভাবে আল্লাহর দয়া আর করুণা আশা করতে পারেন? আপনার জন্য আল্লাহর দয়া করুণা জিন্দেগিতে হবে না। এজন্য অহংকার নিয়ে জমিনের উপরে চলবেন না। আমাদের ভেতরে তো আজকে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না? বড় আফসোস, আমরা একটা কিছু হয়ে গেছে এখন। আমাদের পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকারী, আমরা তাদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা মনে করি। কথা বলেন ঠিক না? আর আমরাও ভেবে নিয়েছি অহংকারী দেখাইলে মানুষ আমার ইজ্জত করবে। কথা বলেন ঠিক না? তা আপনার এই অহংকার আপনি কি করছেন জানেন? নিজের পায়ে নিজে কুড়িল মারছেন। যদি আমারা বলেন হুজুর কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে। কয় লক্ষ বছর? আপনি কয় বছর করেছেন? আমাদের জিন্দেগি যদি তালাশ করেন, আমাদের জিন্দেগির মধ্যে 6 দিনও পাবেন না। 6 দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, পাবেন? দুনিয়ার পেছনে কাটিয়েছি, ইবাদতে কাটিয়েছি 6 দিনে 6 দিন। আমাদের জিন্দেগিতে নাই, জিন্দেগিতে নেই। আপনি 6 দিনে 6 দিন আল্লাহর ইবাদত বন্দি করেছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 6 দিনে 6 দিন। জিন্দেগির মধ্যে একটা সপ্তাহ পাবেন না, হায়াতে একটা সপ্তাহ আসবে না, মাসে একটা সপ্তাহ পাবেন না। বছরের পর বছর চলে গেছে, 6 দিনে 6 দিন ইবাদত করেছেন, একটা সপ্তাহ দেখাতে পারবেন না। অথচ 6.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একজন মখলুক। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা পড়ে নাই। আমাদের দেশে তো আলেম ওলামারা ছেলেদেরকে, তোলাবাদেরকে এলমের দরজ দে, শিক্ষা দে, কিন্তু যার কথা বলছি সে দুনিয়ার কোনো তুলাবার ওস্তাদ ছিল না, সে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, শিক্ষক ছিল ফেরেশতাদের। আবেদ ছিল 6 লক্ষ বছরের ইবাদত জিন্দেগিতে। এত কিছু অর্জন করার পরেও শুধু একটা কথা বলেছেন, আনা খায়রুম মিন, আমি সেরা। আমি, এখানে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন, বলেছে আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি একটা কিছু, আমি ছাড়া আর কিছুই নাই। শুধু এই কথা বলেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে জান্নাতের ভেতরে ছিল, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আর আপনি দুনিয়ায় বসে অহংকার করছেন ওই 2 দিনের জিন্দেগি নিয়ে। ইবাদত তো নাই, কিছুই নাই। ওই নাইয়ের মধ্যে আপনি অহমিকা, দাম্ভিকতা, অহংকার করছেন। জান্নাতের বাহিরে দুনিয়ায় বসে বসে জান্নাতে ঢোকার আশা কেমনে রাখবেন? কথা বলেন ঠিক না বেঠে?